ডাকসু নির্বাচনের একদিন পার হতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু। যেই নির্বাচন হোক, আমরা চাই এমন কাউকে নির্বাচন করতে যে হচ্ছে যোগ্য, শিক্ষার্থী বান্ধব কথাবার্তা বলবে, শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরবে। দীর্ঘ 33 বছর পর আমাদের জাহাঙ্গীরনগরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই খুবই আনন্দিত। 33 বছর পর আমাদের নির্বাচন হচ্ছে, তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এই ক্যাম্পাস নিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। ক্যাম্পাস জুড়ে 21টি হলে ভোট গ্রহণ চলবে মোট 224টি বুথে, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার যারা অন্যান্য রিটার্নিং অফিসারদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যেই হলগুলোতে 224টি বুথ স্থাপনের কাজ প্রায় শেষের দিকে আমরা স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করছি। 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। 67 জন পোলিং অফিসার ও 67 জন সহায়ক পোলিং অফিসার নিয়োজিত থেকে দশম জাকসু নির্বাচনে 178 প্রার্থীর মধ্যে ভিপি ও জিএস পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন এবং রিটার্নিং অফিসারের টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। আরো 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। এবারে জাকসু নির্বাচনেও এমআর ব্যালট পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে 11,897 জন ভোটার। এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এখানে। বৃহস্পতিবার যথারীতি সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকছে সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার বিষয়ে 100% যে নিরাপত্তা, এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি।